وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য যার কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলা সব পাকলে পরে কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা নদীরে পার ভাঙ্গে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলা তোমার সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলা তো আর সে তো জমে না কথা কোন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আল ইসলাম সমাজ কল্যাণ সংগঠন ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগতম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন ইজম এই জান্নাতের বাগানে আপনারা আসছেন বসছেন এবং পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন সকলেই আমরা উচ্চ সুরে কালিমার আওয়াজকে উঁচু করে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে হয় নাই জোরে সোরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে কি হয় জানেন যে বেশি বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ বলেন আর যে ব্যক্তি না শুকরিয়া করবে তার জন্য রাখা হয়েছে কঠিন আযাব সেই আযাবে গ্রেফতার করলেও করতে পারেন আল্লাহ নাও করতে পারেন দুনিয়ার জমিনে আপনার নামে আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেলে পুলিশে যখন ধরে নিয়ে যায় তখন কিছু টাকা পয়সা দিলে কিছু লোক দেখাইলে আপনাকে আমাকে ছেড়ে দেয় কথা কোন ঠিক কিনা কিন্তু কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ যদি গ্রেফতার করে আল্লাহকে টাকা দিলে হবে লোক ভালো দেখালে হবে না না হবে না সেই দিন বোঝা যাবে তুমি চান্দু করতে আইছো তোমার ধরবো ওই দিন দুনিয়াতে বড়াই করছো না টাকার গরম দেখাইছো আহবাতি যায় এখন ধরুন তোমার ফেরেশতারা বাইরিয়া গিরগারা ছুড়াইয়া লাইব কথা কোন ঠিক কিনা স্যার নাই ভাই আপনারা অনেকেই আমাকে চেনেন অনেকেই জানেন অনেক মুরব্বী মানুষ আমাকে চেনেন আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রামে ওইখানে আসছিলাম মাওলানা সোহরাবউদ্দিন সাহেবের মাদ্রাসায় গত বছরে মহিলা মাদ্রাসা এখানে আছে না ওই মাদ্রাসায় আমি একবার আসছিলাম আলোচনা করেছিলাম ওই মাদ্রাসার জন্য সকলেই দোয়া করবেন আপনাদের মেয়ে যারা আছে মেয়েকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করাইবেন একজন আলেমা হলে আলেমার অনেক দাম কথা কোন ঠিক কিনা আপনাদের এলাকায় আমি আবারও আসলাম আপনাদের এলাকার সন্তান আমার উস্তাদ হাফেজ হযরত মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব আপনাদের এলাকার না সন্তান আমার উস্তাদ
উনি আমাকে বড় মহব্বত করেন, আমাকে বললো যে তোমার আসতে হবে, আমি তাই চলে আসলাম। আর দ্বিতীয় কোনো চিন্তা করি নাই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার উস্তাদের জন্য দোয়া করবেন, উস্তাদের মা বাবার জন্য দোয়া করবেন, এবং সকলের মনের আশা যেন আল্লাহ পূরণ করে দে। সকলেই দোয়া করবেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন সকলের মনের আশা, মনের মাকসাদ গুলা যেন পূরণ করে দে। সকলে আবারও বলেন আমিন। আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে বসবাস করতেছি, দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করিয়া পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আখেরাতেই বলে গেলাম, কথা কোন ঠিক কিনা? জান্নাতেই বলে গেলাম। তিনটা জগৎ আছে, কয়টা জগৎ? কি ঘুমাইতেছে নাকি? ওই দিকে কি দেখি আবার, বাবা রে বাবা। কয়টা জগৎ? তিনটা জগৎ। একটা হলো দুনিয়ার জগৎ, আরেকটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। কয়টা জগৎ? তিনটা জগৎ। যখন দুনিয়ার থেকে আমরা বিদায় নিব, তখন হাসরের ময়দানে যখন আপনার বিচার হবে, আমার বিচার হবে, হওয়ার পর হয়তো কেউ জান্নাতে যাবে, হয়তো কেউ জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী নেই। দুনিয়াটা কি? ক্ষণস্থায়ী, অল্প দিনের জিন্দেগি আপনার আর আমার। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার দুকায় যদি আপনি আর আমি পড়ি তাহলে শেষ। দুনিয়ার দুকায় পড়া যাবে না, দুনিয়াকে আপন করলে হবে না। জান্নাতের আশায় আপনার আর আমার আমল করতে হবে, আমল করে জান্নাতে যেতে হবে। আপনার ডাইনে বামে সামনে পেছনে অনেক মানুষ জান্নাতে চলে যাবে, আপনি জাহান্নামে থাকবেন, তা কি হয়? কথা কোন ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পিছনে ঘুরবেন, দেখবেন জীবনটাই শেষ, দুনিয়া আপনার পিছনে ঘুরবে, কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামের পিছনে দুনিয়া ঘুরে, দুনিয়ার পিছনে উলামায়ে কেরাম ঘুরে না, কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা হলো একটি গুনাহের জায়গা, গুনাহের একটা বস্তু, মানে গুনাহের একটা আড্ডাখানা, পাপের একটা মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়াটা কি? পাপের একটা জায়গা, স্থান। আর দুনিয়ার মায়ায় পড়বেন, জীবন বরবাদ হয়ে যাবে। দুনিয়ার মায়ায় পড়ে অনেক মানুষ জীবনেই বরবাদ, দুনিয়ার দেখেই। এই দুনিয়ায় পরকাল তো আরো পরের কথা। দুনিয়াতে জীবিত আছে থাকার পরেও দুনিয়ার মায়া ভিতরে ঢুকানোর কারণে দুনিয়াতেই পড়িয়া রয়েছে, কিন্তু তার জীবনটা দুনিয়ায় শেষ হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মায়ায় পড়া যাবে না, দুনিয়াটাকে আপন করলে হবে না। আমরা জান্নাতে থাকতে চাই, সকলে একই সাথে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে একই সাথে যেন থাকতে পারি, সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।